আতঙ্ক বিরাজ করছে। দর্শক, আমরা এই মুহূর্তে তাদের নেতাকর্মী থেকে জানবো যে এখানে কেন কি ককটেল মারা হয়েছিল। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা নতুন বাংলাদেশকে আন্দোলনের মাধ্যমে হাজার ছাত্রদের শহীদদের মাধ্যমে রক্তের মাধ্যমে নতুন বাংলাদেশ আমরা উপহার দিয়েছি। আমরা চাচ্ছি যে এই বাংলাদেশে পুরাতন রাজনীতি অপচর্চা আর চলবে না, নতুন রাজনৈতিক চর্চা আমরা নতুন ভাবে শুরু করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে যে আতর্কিত ভাবে উপর থেকে হচ্ছে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এখানে প্রশাসন ছিল, তাদেরকে উপেক্ষা করেও ককটেল নিক্ষেপ করা হয়েছে। এখানে আমাদের এনসিপির পক্ষ থেকে প্রোগ্রাম চলতেছে ঢাকা মহানগর দক্ষিণের। তো এই আমাদের প্রোগ্রামকে বানচাল করার জন্য এই আতর্কিত ভাবে এই ককটেলটা নিক্ষেপ করা হয়েছে। তো এই জন্য হচ্ছে আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যেন এরকম সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড যেন না হয়, সেই লক্ষ্যেই হচ্ছে আমরা এগিয়ে যাব। আমরা দেখেছি যে আপনাদের কেন্দ্রীয় অফিসের সামনে বারবার ককটেল বিস্ফোরণ হয়। এখানেও মেরেছে, এটা কারা মেরেছে বা কি আপনাদের মনে করা? এটা হচ্ছে যে যারা এটা দুইটা পক্ষ থাকতে পারে। একটা পক্ষ হচ্ছে যে যারা বিগত 17 বছর জুলুম নির্যাতন করেছে, আর হচ্ছে তাদেরকে তো আমরা দেশ থেকে বিতাড়িত করেছি। আরেকটা পক্ষ হচ্ছে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে কিন্তু নতুন ভাবে স্বৈরাচার কায়েম করতে চাচ্ছে, সেই পক্ষ হইতে পারে। তো দুইটা পক্ষই আমাদের উপরে আমাদেরকে দামানোর চেষ্টা করতেছে। তো আমরা কখনোই দমে যাব না, তারুণ্য কখনো দমে যায় না। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, আমরা যেমনটা বলছিলাম যে এই কিছুক্ষণ আগে ঠিক 2 মিনিট থেকে